বন্ধুরা খুবই সহজভাবে কম সময়ের মধ্যে কম খরচে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে পুষ্টিগুণে ভরপুর হরলিক্স তৈরির অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। এই বর্ষায় শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য হরলিক্স খাওয়া খুবই জরুরি। এইভাবে বাড়ির প্রিয়জনদের নিজের হাতে হরলিক্স তৈরি করে খাওয়ান আর পরিবারের সকলের মন জয় করে নিন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। হরলিক্স তৈরির জন্য প্রথমেই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে গম। আর বন্ধুরা, হরলিক্সের প্রধান উপকরণ কিন্তু গম। গম ছাড়া কিন্তু হরলিক্স তৈরি করা সম্ভব নয়। এরপর দেখুন গম খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি দেখুন কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম আর এভাবে হাতে ভালো করে ঘষে ঘষে 3-4 বার জল পাল্টে পাল্টে আমি এটাকে ধুয়ে আপনাদেরকে তারপর দেখাচ্ছি। দেখুন এভাবে ভালো করে আমি ঘষে নিচ্ছি আর 3-4 বার কিন্তু আমি জল পাল্টে পাল্টে খুব পরিষ্কার করে এটা ধুয়ে নিয়েছি। এরপর দেখুন আমি এতে আবারও জল দিয়ে দিচ্ছি আর এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর দেখুন আমি একটা ঝাঁঝরি যে বাটি টাইপের হয় সেরকম জায়গাতে আমি এই গমটাকে 6 ঘন্টার পর এভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি আগের দিনকে বেলা 3টের সময় এটা রেখেছিলাম, আমি পরের দিন বেলা 3টের সময় আপনাদেরকে দেখাচ্ছি। 24 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গম থেকে ছোট ছোট অঙ্কুর বেরিয়েছে আর গমেতে এমনিতেই কিন্তু ছোট ছোটোই অঙ্কুর বেরোয়, খুব একটা বেশি বড় অঙ্কুর বেরোয় না। আর যেহেতু আমি মাত্র একদিনের জন্য এটা রেখেছিলাম সেই জন্য অঙ্কুরগুলো খুবই ছোট ছোট তৈরি হয়েছে। এটা যদি দুদিনের জন্য রাখা হয় তাহলে কিন্তু অঙ্কুরগুলো আরেকটু বড় বড় হবে। প্রত্যেকটা গম থেকেই কিন্তু এভাবে অঙ্কুর বেরিয়েছে। হরলিক্স তৈরি করতে গেলে কিন্তু এভাবে গমকে অঙ্কুর বার করে নিতে হবে। দেখুন গমগুলো একদম অঙ্কুর বার করে নেওয়া হয়ে গেছে। প্রত্যেকটা গম থেকেই কিন্তু অঙ্কুর বেরিয়েছে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে গম ভালো করে ভেজে নিতে হবে। এভাবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। আর এভাবে গমটা ভাজার সময় হাত কিন্তু অনবরত চালিয়ে ভাজতে হবে, হাত কিন্তু থামানো চলবে না। এভাবে দেখুন আমি ক্রমাগত ভালো করে নাড়াচাড়া করে গমগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গমগুলো একদম মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর দেখা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে এসছে। দেখুন গমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর গম কিন্তু এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু একদম মুচমুচ করছে। আপনারা কিন্তু একটু মুখে দিয়ে একটু চিবিয়েও দেখতে পারেন, দেখবেন একদম মরমর করবে। একদম মুচমুচে হয়ে গেলে তাহলেই বুঝবেন যে গমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন গমগুলো কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। এরপর দেখুন আমি এখানে কিছুটা নিয়েছি কাজু বাদাম আর কিছুটা নিয়েছি চিনে বাদাম আর নিয়েছি রান্নার যে চাল, ভাতের যে চালটা হয় আমি সেই চাল এখানে মাত্র 2 চামচ নিয়েছি, ছোটো চা চামচে 2 চামচ। এখানে কিন্তু বেশি চালের প্রয়োজন নেই। আর এগুলোকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখে প্রথমে আমি কাজু এভাবে ভেজে নিচ্ছি। আর দেখবেন একটু খেয়াল রাখবেন যাতে কাজু কখনোই যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু এটা তিতো লাগতে পারে। খুব হালকাভাবে একটু ভেজে নিতে হবে আর অল্প একটু টাইম এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু দেখবেন সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এখানে পেস্তা বাদাম দিতে পারেন, আখরোটও দিতে পারেন। আমি কিন্তু খুবই সামান্য উপকরণ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা। আর এই অল্প উপকরণ দিয়েও কিন্তু খুবই সুন্দরভাবে খুবই টেস্টি হরলিক্স আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন কাজুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে রাখলাম। আর এরপর দেখুন আমি চিনেবাদামগুলো কড়াইতে দিয়ে দিলাম। চিনেবাদামও খুব ভালো করে আমি ভেজে নেব। আর চিনেবাদামও ভাজা হয়ে গেলে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই কিন্তু বুঝতে পারা যাবে যে বাদামটা ভাজা হয়ে গেছে। দেখুন চিনেবাদামগুলোও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এগুলোকেও কড়াইতে দেখুন নামিয়ে নিচ্ছি। আর এরপরে যে সেদ্ধ চালটা আমি রেখেছিলাম সেই চালটা ভেজে নিচ্ছি। আর এই চালগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগবে না, দেখবেন খুব কম সময়ের মধ্যেই নাড়াচাড়া করতে করতে দেখবেন চালগুলো ভাজা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে চালগুলোর কালার চেঞ্জ হয়ে এসছে, সাদা সাদা হয়ে যাচ্ছে। দেখুন চাল কিন্তু এখন একদমই রেডি হয়ে গেছে। আমি এই ভাজা চালগুলোকেও নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুবই সুন্দর হরলিক্স আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন এভাবে আমি সব কিছু ভেজে নিলাম।
আর এখন কিন্তু ওয়েট করতে হবে এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই চিনেবাদামের খোসাগুলো ছাড়ানো যাবে। গরম অবস্থায় কিন্তু চিনেবাদামের খোসাগুলো কিন্তু ছাড়ানো যাবে না। দেখুন এখন একদম ঠান্ডা হয়ে গেছে, আর হাত দিয়ে কিন্তু একটু ঘষা দিলেই কিন্তু দেখবেন খোসাগুলো উঠে যাবে। আমি একটা বড় জায়গার ভিতরে নিয়ে নিয়েছি, আর দেখুন এভাবে হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি। আর দেখুন আমি খোলাগুলো একদম এগুলোকে একটুখানি ঝেড়ে নিলাম। এখন কিন্তু চিনেবাদামটা একদম ফ্রেশ পরিষ্কার হয়ে গেছে। আর এরপর প্রথমে দেখুন আমি গমগুলোকে একটু গুঁড়ো করে নেব। তার জন্য আমি একটা মিক্সি জার নিয়েছি, আর কিছুটা পরিমাণে গম দিয়ে দিলাম। যেহেতু মিক্সি জারটা ছোটো, সেই জন্য আমি দুবার এটা গুঁড়ো করে নেব। দেখুন গম আমি খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, একদম ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। দেখুন খুবই মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি একটা চালনি দিয়ে এগুলোকে একটু চেলে নেব, যাতে বড় যে দানা থাকে সেগুলো একটু বাদ হয়ে যাবে, তাহলে কিন্তু হরলিক্স বেশি সুন্দর লাগবে খেতে। এভাবে দেখুন আমি একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি। দেখুন যে বড় বড় যে দানা বা খোসার অংশ যেগুলো থাকে সেগুলো দেখুন এভাবে বাদ হয়ে যাবে। এখন এখন ফাইন একদম দেখুন পাউডার একদম তৈরি হয়ে গেছে। আমি আশা করছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। আর কালারটাও দেখুন কতটা যে দুর্দান্ত হয়েছে, দেখুন কত সুন্দরভাবে এই পাউডারটা আমি রেডি করে নিলাম। এরপর দেখুন মিক্সি জারে আমি যে চালগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা চালগুলো দিয়ে দিলাম। দেখুন তারও আমি ফাইন পাউডার একদম রেডি করে নিয়েছি। যত মিহি করে গুঁড়োনো যাবে ততই কিন্তু ভালো হবে। দেখুন আমি খুবই মিহি করে একদম গুঁড়ো করে নিলাম। এরপর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা কাজুগুলো, আর দিয়ে দেবো ভেজে রাখা চিনেবাদাম। এগুলোকে এরপর আমি আবারও গুঁড়ো করে নেব। আর দেখুন বন্ধুরা, যেহেতু বাদামগুলোতে একটু তেল হয়, সেই জন্য দেখুন বাদামগুলো একটুখানি দলা দলা পাকিয়ে যাচ্ছে তেলের জন্য, কিন্তু কোনো সমস্যা নেই, কোনো রকমেরই অসুবিধা হবে না। যখন এই গমের গুঁড়োটার সাথে মেশানো হবে এবং যদি হাত দিয়ে ঘষা হয়, দেখবেন আস্তে আস্তে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো এর সাথে মিশে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। দেখুন আমি একটু হাত দিয়ে এগুলোকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর পরে আপনারা দেখে বুঝতেই পারবেন কত সুন্দরভাবে এটা মিশে যাবে, কোনো রকমের সমস্যা হবে না। দেখুন এভাবে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এইভাবে হরলিক্স আপনার বাড়িতে একবার অন্তত তৈরি করে দেখবেন, এতটাই যে টেস্টি তৈরি হয়। দেখুন কত সুন্দরভাবে গুঁড়োটা রেডি হয়ে গেছে। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা চিনি আর কিছুটা দেখুন গুঁড়ো দুধ, যাতে হরলিক্স আরও টেস্টি তৈরি হয়। বন্ধুরা বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা আপনারা বেশি দিয়ে করতে পারেন। যদি বাড়িতে বড়রা কেউ খায় তাহলে কিন্তু চিনিটা কম করে দিতে পারেন, বা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনি দিয়ে একটু টেস্টি তৈরি হবে। এরপর দেখুন চিনিটাও আমি মিক্সির জারের ভেতরে নিয়ে নিয়েছি। আর নিয়েছি দেখুন ভ্যানিলা এসেন্স, আমি খুবই সামান্য পরিমাণে একটু দিচ্ছি, এতে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর লাগবে। চাইলে কিন্তু এখানে আরও একটু সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স আপনারা দিতে পারেন। এরপর দেখুন আমি চিনির গুঁড়ো করে নিয়েছি, চিনিও কিন্তু খুব ভালো করে ফাইন করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এরপর দেখুন আমি চিনির গুঁড়োটাকেও একটু এভাবে একটু চেলে নিচ্ছি, যাতে বড় দানা থাকলে সেগুলো বাদ হয়ে যাবে। দেখুন চিনির গুঁড়োটাও আমি এভাবে একটু ছেলে নিলাম। আর এরপরে যে গুঁড়ো দুধ আমি রেখেছি, গুঁড়ো দুধটাও এর সাথে দেখুন দিয়ে দিচ্ছি। আর এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে আমি আপনাদের সাথে দু রকমের হরলিক্স রেসিপি শেয়ার করব, প্লেন হরলিক্স আর চকলেট হরলিক্স। এখন প্লেনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরপর আমি আপনাদের সাথে চকলেট হরলিক্সের রেসিপিটাও শেয়ার করব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন খুব ভালো করে আমি একটু সময় নিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে এখন মেশানোটা। এরপর এটাকে আমি দুটো বাটির ভেতরে ঢেলে নেব। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি নিয়েছি কোকো পাউডার, আমি একটা বাটির ভেতরে দেখুন দু চামচ আমি কোকো পাউডার মিশিয়ে দিচ্ছি। এভাবে কোকো পাউডার মিশিয়ে দিলে কিন্তু এটা চকলেট হরলিক্স হয়ে যাবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো কিন্তু কোনো কথাই নেই, বাচ্চাদের কিন্তু এই চকলেট হরলিক্স খুবই পছন্দের। আর দেখুন কত সুন্দরভাবে দেখুন দু রকমের হরলিক্স একদম কত কম খরচে কম
উপকরণে কত সহজভাবে দেখুন রেডি হয়ে গেছে। এরপর দেখুন আমি 2 গ্লাস দুধ নিয়ে নিয়েছি, আর একটার ভেতর দেখুন আমি দিয়ে দিলাম 2 চামচ প্লেন হরলিক্স, আর আরেকটা গ্লাসে দেখুন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চকলেট হরলিক্স। এরপর দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর দেখুন আমি মিশিয়ে নিচ্ছি, আর কত সুন্দরভাবে দেখুন একদম মিশে যাচ্ছে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে, ভীষণই টেস্টি তৈরি হবে। অবশ্যই বাড়িতে বাচ্চা থাকলে এভাবে তৈরি করে খান, বা বাড়িতে বড়দেরও কিন্তু খেতে পারেন, কোনো রকমের অসুবিধে নেই। বড়রা খেলে একটু চিনির পরিমাণটা একটু কম দিয়ে তৈরি করবেন। দেখুন আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি 2 রকমের হরলিক্সই, দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, আর ভীষণই টেস্টি। অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ।